সকালবেলার বাতাসটা কেন এত ঠান্ডা থাকে জানেন? কারণ সকালবেলা পাপী মানুষের নিঃশ্বাসটা খুবই কম থাকে। বিশেষ করে যারা সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী তারা কিন্তু সকালে ঘুম থেকে ওঠে না। বিশেষ করে এ ধরনের মানুষ সকালে ঘুম থেকে ওঠে না, বা যারা নামাজ পড়ে না তারা কিন্তু ঘুম থেকে ওঠে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরিদপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। সকালবেলার একদম শান্ত মনোরম পরিবেশ আমার কাছে ভীষণ ভালো লাগে। সকালবেলার বাতাসে কোনো পাপী মানুষের নিঃশ্বাস থাকে না। বিশেষ করে যারা ব্যভিচারী, যারা সুদখোর, ঘুষখোর, এ ধরনের কিছু মানুষ আছে তারা কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়ে না। যদিও আমরা সবাই কিন্তু পাপ করি, সবাই পাপ করি না এমন কোনো মানুষ নেই, সবাই পাপী। তবে একদম এক শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু সকালবেলা এই যে বের হয় না, ওঠে না, বা সেই ধরনের মানুষের নিঃশ্বাস কিন্তু সকালবেলা বাতাসের সাথে বের হয় না। আর মানুষের গায়ে কিন্তু বিশাল গরম থাকে। দেখবেন মানুষ যত সময় হয় মানুষ উঠে, আর মানুষের একটা গায়ের অটোমেটিক একটা গরম আছে, ওই গরমটা কিন্তু বাতাসের সাথে মিলে কিন্তু খারাপ লাগে। ওই আবহাওয়াটা কিন্তু বাতাসের সাথে লাগে, আমার এটা মনে হয়। তো যাই হোক, সকালবেলা খুব ভোরেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যতটুকু ইবাদত বন্দেগি করা ততটুকু তো করে নিই, সেইটা তো আর ক্যামেরাতে দেখাই না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। সকালবেলা উঠে আমার বেশ ভালো লাগে। নামাজ পড়ার পর কিছুক্ষণ বাহিরে দিয়ে হাঁটাহাঁটি করি, এরপরে সংসারে কাজ শুরু করি। আজকে সকালবেলা এই জামাটার প্যান্ট, এই দুইটা আব্বুর, এই দুটো হচ্ছে আয়রন করে দিচ্ছিলাম। আব্বু এক জায়গায় বেড়াতে যাবে সে কারণে, তো ঘরেই থাকে, বিশেষ করে আয়রন করা হয় না। কোথাও বেড়াইতে গেলে তখন আয়রন করে দিই। বাড়িতে তেমন কোনো মানুষ নাই, যত কাজ বা যত ধরনের যা কিছু আছে আমারই করা লাগবে, কারণ অনেক কাজ আছে যেটা মুরব্বীরা পারে না, বা এখন যেহেতু ইলেকট্রিকের কাজ, আধুনিক যুগের কাজ, অনেক কিছু আছে যেগুলো দেখা যাচ্ছে মা পারে না বা বাবাও পারে না, সে কাজগুলো না আমাকে করতে হয়। আর বাড়িতে শুধু আমি, আপনাদের ভাইয়া তো একা, আর সে সূত্রে আমিও একা। আমার আর কোনো যা বা কোনো কিছু নেই। আর ননদ দুইটার তো বিয়ে হয়ে গেছে, আপুরা তাদের শ্বশুরবাড়িতে থাকে। আর যত কাজ, যত ধরনের কাজ, সেলাই বলেন বা যত ধরনের কাজ থাকে টুকিটাকি, সেগুলা আমিই করি। আর আলহামদুলিল্লাহ আমি পারি। আমি কখনো বলি না যে আমি এই কাজটা করব না বা আমি পারবো না। আমার কথা হচ্ছে আমি মানুষ, আমাকে সব কাজ পারতে হবে। পারবো না এ কথা আমি খুব বেশি একটা বলি না। হঠাৎ যদি কখনো ভুলবশত মানে বলে ফেলাই, যেটা আমি একান্তই পারি না। তাছাড়া আমি সব কাজই না করার চেষ্টা করি এবং পারি। আমার নিজের প্রতি কনফিডেন্স রাখি যে না, আমি এই কাজটা দেখতেছি হয়তো বা পারবো, আমি চেষ্টা করি। পারি আর না পারি আমি চেষ্টা করি, এটা হচ্ছে আমার বড় কথা, বা আমার নিজের ভিতরের বড় কনফিডেন্স যে আমি চেষ্টা করি। এটা আমার কাছে আমার নিজেরই ভালো লাগে। যাই হোক, সকালবেলা ওই কাজগুলো করে জামাটা আয়রন করার পরে আমি গাছের থেকে ধুন্দুল ছিঁড়ে নিয়ে আসছিলাম। বৃষ্টির কারণে ধুন্দুলের জাংলাটা নিচে পড়ে গেছে, আর ওই ধুন্দুলগুলোতে অনেক বালু লেগে আছে। বৃষ্টিও হয়েছে, বালুর উপরে যেহেতু জাংলাটা, মানে মূল গাছটা বালুর উপরে লাগানো, পুরাটাই ভরাট বালু। তো ওইখানে যে সবজি নিচে পড়ছে তার কারণে বালু আছে। আর হচ্ছে বেশ কিছু আলুর শাক আমি তুলে নিয়েছি, রান্না করব। সবগুলো আমি গুছিয়ে নিয়েছি। আলুর শাক এবং কলমির শাক খুবই কম, এ কারণে বেশি করে পেঁয়াজ দিব, এর মধ্যে আবার 2টা আলুও দিব। আর ধুন্দুলটা মাছ দিয়ে রান্না করব। রাত্রিবেলা প্রতিদিনই দুধ খাওয়া হয়, তবে আমি যেদিন না খাই সেদিন সকালবেলা আমি চা করে খাই। দুধ চা খাইতে আমার বেশ ভালো লাগে। দুপুরে খাওয়ার পরে মাছ দিয়ে আর কিছু ভাত দিয়ে, একটু ভাত মাখিয়ে বিড়ালটারে দিয়েছিলাম। বিড়ালটা বেশ কয়েকবার আসতেছিল যাচ্ছিল, তবে যেহেতু আমাদের বাড়ির বিড়াল না, ও ভয় পাচ্ছিল যে আমাকে খাবার দিবে কি না। তো আমি খাবার খাচ্ছিলাম, তো আমার প্লেটের মাছটা আমি বিড়ালকে দিয়ে দিছি যে ও খাক।
ব্রাল তো মাছ পছন্দ করে, আর মাছের মাথা খাচ্ছিলাম। অর্ধেকটা মাছের মাথা সহ আমি ওরে ভাত দিয়ে সুন্দর করে মাখাইয়ে দিছি। ও এখানে খাচ্ছে আর বেশ ভয়ও পাচ্ছে। দেখবেন কিছু সময় ও আমার দিকে বারবার চায়, এই যে আমার দিকে বারবার চাচ্ছে, কারণ ও আমাদের বাড়ির পোষা বিড়াল না, ও অন্যের বাড়ির বিড়াল। তবে ও খাবার খাবে, ওর ক্ষুধা লাগছে আর আমিও খাচ্ছিলাম। এমন টাইমে ও আসছে, বারবার ঘরের ভিতর যাচ্ছে, আসছে, বিছনার উপর উঠতেছে। যদিও আমি বিছনার উপর ওরে উঠতে দিচ্ছি না, আমার বেশি একটা পছন্দ না। তো ও বারবার যাচ্ছে, এই কারণে ওরে ভাত দিছি। তো ভাতটা সুন্দর মতো খাচ্ছিল। প্রথমে ভাত খাইছে, মাছও খাইছে, এখন ভয় পাচ্ছে। ওর অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরে ও ভয় পাচ্ছে। ও খাটের নিচে চলে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় ও এরকম করছে। ওরে তো আমি খাবার দিছি, এরপরে আমি ঘর থেকে বের হয়েছি। বাহিরে কাপড় মেলা ছিল, সেগুলো আনতে গেছিলাম। আকাশে প্রচুর পরিমাণে মেঘ করছে, গুড়ি গুড়িও পড়তেছিল। তো আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম অনেক আগেই। কাপড়গুলো আমার শুকাই গেছে, আমি সেগুলো নিয়ে ঘরে আসতেছিলাম। এর মধ্যে আমার চোখে একটা কচু গাছ পড়ে, ওইটা আমি কাপড়গুলো রেখে এসে লাগাবো। তো এই যে মেঘের এমন অবস্থা, সারাক্ষণ এরকম হয়ে থাকে। কখনো একটু রৌদ্র হয়, আবার কখনো এই যে মেঘের পরিমাণটাই বেশি থাকে, সব সময় মেঘ থাকে। মেঘে ওই যে নারকেল গাছটা দুলতেছে, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতেছে। বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল ক্যামেরার থেকে। কাপড়গুলো ঘরে রেখে এখানে একটা কচু গাছ, এটা কিন্তু লতি কচু, এর নিচের যে অংশটা থাকে সেটাও কিন্তু বেশ ভালো, নারকেলের মতো রান্না করে ভাজে তারপরে সুন্দর করে খাওয়া যায়, মানে ভাজি করে সুন্দর করে ভুনা করলে অনেক মজা লাগে। আর এই যে সাইডের লতিও আছে, আমি এই গাছটা এখন এই মাটির মধ্যে লাগাই রাখবো। এখানে একটা মরিচ গাছ লাগানো ছিল, গাছটা মারা যাওয়ার কারণে তো ভাবছি যে মাটি যেহেতু আছে, এখানে একটা কচুর গাছ লাগাই রাখি, এখান থেকে লতি হবে, যেহেতু এটা লতি কচুর গাছ। এই বালু ভরাটের এখানে লতি ছিল, তবে বালু ভরাট করার পরে আর লতি তো লাগাইতে পারি না। লতি তো বিশেষ করে পানিতে হয়, পানিটা লাগে যেহেতু লতি কচু। তো আমি গাছটা সুন্দর করে লাগাই নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।